আমরা আমাদের এই দুঃখ কষ্টের চরম পর্যায়েও বাইরে যারা দৌড়ঝাঁপ করতেছেন তাদের কষ্টটা অনুভব করেছে। যখন একদিন শুনতাম যে আজকে স্বাধীন হওয়ার কথা, হিসাবের মতো মানুষ একজনের তালিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকছে, দেখা করার সুযোগ পায়নি। এই কথাগুলো যখন শুনতাম দিল একটা জমে বুঝতে দিত গোটা আলেম সমাজকে কতটা মানে কেউ প্রতিপন্নতে করা হয়েছে। বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এর বিচার চাই, আর কারো কাছে কথা তো আসলে বলি, আগেও যে বলেছি হয়তো বলার মধ্যে অনেক ত্রুটি ছিল, বলার আন্দাজ, বলার ধন সবইটা ছিল না। অনেক সময় বলতে গিয়ে হয়তো যেভাবে বিনয়ের সাথে বলা দরকার সব সময় হয়তো আমরা বিনয়ের সাথে বলতে পারি নাই। আমাদের দুঃখ কষ্টগুলো অনেক সময় আমাদের মুখের ক্ষোভের ভাষায় প্রকাশ পেয়েছে, এগুলো আমাদের ভুল। কিন্তু একটা কথা কখনো বলছি এবং এই 3 বছর কারা ভোগ করার মধ্যে থেকে অনুভব করেছে এবং আজকেও বলছি, আসলে সব কথা আমরা সবসময় খুব সুখে বলি না। আমাদের যে খুব বলতে মনে যায় সেজন্য বলি না, তা না, সেজন্য বলি বলতে মনে যায়, বলতে সুখ লাগে, আনন্দ লাগে, এই জন্যই সব কথা বলি। আমি বুঝতেছি যে আমি কারাগারের প্রত্যক্ষ কারামুক্ত হয়েছি, আমি পরোক্ষ ভাবে কারাগারের শৃঙ্খল এখনো আমাকে তাড়া করে দিচ্ছে। আমি সব জানি, সব বুঝতেছি যে আমি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি, কোন দেশে বসবাস করতেছি। এই দেশের সার্বিক পরিস্থিতি সম্মুখ না হলে যথেষ্ট অনুভূতি সেই ব্যাপারে আমার আছে। তবে একটা কথা কি, অনেক সময় মনে হয় এরকম, যখন ইসলাম, আল্লাহ বা রাসূল এবং আলেম ওলামাদের সঙ্গে তাচ্ছিল্যপূর্ণ আচরণগুলো যখন দেখি, তখন নিজের পরিণামের কথা ভাবতে ভালো লাগে, নিজের কি হবে সেটা ভাবতে ভালো লাগে না, এটা বলে ফেলি। জানি না আগামীতে আমি কতদিন এভাবে নীরব থাকতে পারবো, আমি জানি না, আমি বলতে পারি না। যদি এভাবেই আমাদের আলেম ওলামাদের সাথে আচরণ করা হয়, আমি আমাকে কোরবানি করে দেন বা কোরবানি করেছেন, কি করবেন, কি করবেন, কতটুকু করবেন আমি জানি না। তবে মনে রাখবেন, ওলামায়ে কেরামের সম্মান, মর্যাদা, ইসলাম এবং আলেম, ইসলামপন্থী, ইসলামের ধারণ পালক যারা, এদেশে যারা ইসলামকে ভালোবাসে, তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হবে। আর এভাবেই আমরা নীরবতা পালন করে যাব, এটা ইনশাআল্লাহ হবে না। একটা জিনিস কি মনে রাখবেন, যে কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বযোগী তৈরি করেন যে তারা কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয়। সমস্যাটা যেখানে হয়, যেই কারণটায় আমাদের কিছু মানুষের জন্য এবারের কষ্টটা, নির্যাতনটা একটু বেশি মাত্রায়, বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে, যে জিনিসটা সেটা আসলে কথা শেষ করতেছি। অনেক সময় আমাদের মধ্যে পর্যালোচনা হতো কারাগারে যে আমরা এই কয়েকজন আমাদেরকে কি পাইতো, আমাদের যে কত বড় বড় হুজুররা আছে বাংলাদেশে, আমাদেরকে এরকম ভাবে ধরতে কেন? সাদ্দাম ভাই একটা সুন্দর একটা দৃষ্টান্ত দিতেন কথা আলোচনার মধ্যে, আমার এই দৃষ্টান্ত খুব পছন্দ হয়েছে। দেখবেন যে গাবতলী থেকে আমাদের ঢাকায়ও গরু নিয়ে যায়, দলে দলে গরু, রাত্রে 11টা 12টার থেকে ওই বাজার, মৌলে বাজার, কাপ্তান বাজার, কারোর বাজার, সব এরকম কত কত গরু গাবতলীতে আনে বিভিন্ন জায়গা থেকে। এরপরে গাবতলীতে নামায়, আর এরপর বাকি ভর্তি করে আটায় নিয়ে যায়। 10টা 12টা গরু একসাথে বাঁধা থাকে। এই 10টা 12টা গরু যখন একসাথে বাঁধা থাকে, রাস্তায় দেখবেন যে ওই রাখাতে থাকে 1-2 জন পিছনে, লাঠি চাপিয়ে থাকে, সবগুলো হাঁকাইতে থাকে। হঠাৎ রাস্তার মধ্যখানে গিয়ে ওই পালের মধ্যখানে কয়েকটা গরু বসে পড়ছে। এখন 6টার মধ্যে 3টা বসে পড়ছে, 7টার মধ্যে বসে পড়ছে ক্লান্ত হয়ে, আর বাকি 3টা তো হিম্মত করতেছে এখনো যাওয়া। কিন্তু যখন 3টা বসে পড়ে, বাকি 3টার উপর যে কি প্রেশার যায়, ওই 3টা তখন বুঝতে পারে। 6টায় যদি দাঁড়ায় থাকতো, ধীরে ধীরে চলতো, তাহলে বাকি 3টাকে এই পরিমাণ চাপ তাদেরকে ভোগ করতে হতো না। আমার কাছে এই জিনিসটা অনুভব হয়েছে যে আমাদের আলেম সমাজ ভাই প্রত্যেকেই নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করি, করবো, সবাই করবো নিরাপত্তার কথা। আমি চিন্তা করি না তা না,
থেকে বুঝতে পারতাম যে আমাকে এরকম ভাবে তারা চাপে ফেলবে, হয়তো আমি আরো আগে আরো ভয় পেতাম। আমি যে ভয় পেয়ে নেই তা না, আমি যে 3 বছরের এই কষ্ট, এই কষ্টের যে আমি একদম খুব মানে সাহসের সাথে মোকাবেলা করেছি সেই কথা আমি বলবো না, সে কথা বলার অবকাশ নেই। তবে একটা কথা এটা মনে রাখবেন যে এই বাড়তি প্রেশারের কারণ হলো আমাদের মধ্যকার ওই যে 3 জন বসে পড়ছে রাস্তায়, এই জন্য বাকি যে 3 জন দাঁড়ায় আছে ওই 3 জনের উপর তাদের 3 জনের খরচ পড়ছে, যেই 3 জন বসে পড়ছে ওই 3 জনের খরচ পড়ছে, বাকি সবগুলোর খরচ পড়ছে, ওরা সব বসে পড়ছে, তুই দাঁড়ানোর চেষ্টা। এটা হলো সমস্যা। যারা অন্তত আগামী দিনে যে কোনো ভাবে জাতীয় নেতৃত্বের সামনের সারিতে আসবেন, যেভাবেই আসেন, নেতৃত্বের সারিতে আসার অর্থ এটা নয় যে আপনি হেফাজতে ইসলামের আমির হইতে হবে, মহাসচিব হইতে হবে, তা না, অথবা আপনাকে কোন সংগঠনের আমির মহাসচিব হইতে হবে, তাও না। যারা যেভাবে নেতৃত্বের সামনের আসনে চলে আসবেন বিভিন্ন বিভাগীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, আপনাদের কি কথাটা মনে রাখতে হবে যে আপনার দুর্বলতা শুধু আপনাকে নিরাপদ করে তা নয়, এবং আপনার দুর্বলতা আরো 3 জনের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে। কথাগুলো ওলামায়ে কেরাম আমি বলতেছি এখানে সবাই গভীরভাবে অনুভব করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিম্মত দান করেন, তৌফিক দান করেন। এবং কথাটা ছিল এই চূড়ান্ত, 3 বছর চলে গেছে কারাগারে, কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা, এই যে উচ্ছ্বাস মানুষের, এটাতে আমি খুব বেশি আপ্লুত তা না। তবে আমার কাছে মনে হয়েছে বাবা দুনিয়ার এই 3 বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের। তো সত্যিকার আনন্দ তখন হবে যখন কবর, আসর, ফুলসেরাত পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির স্বাদ যেদিন আস্বাদন করতে পারবো, সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি। যদি আমি সেই মুক্তির কোনো ব্যবস্থা না হলো, আপনাদের এই অভিনন্দন, আপনাদের এই সংবর্ধনা, আপনাদের এই উচ্ছ্বাস 2 পয়সার কোনো মূল্য লাগে। যদি সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে সামনের দিকে অগ্রসর হতে পারি, এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য, তাদেরকে সাহস যোগানোর জন্য, তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হয়, বরং সেই সময়ে তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত। তাহলে পরিস্থিতিটা অনেকটাই সহজ হয়, অনেকটা সহজ হয়। আপনি 10 জন দাঁড়ায় আছেন, লাঠি নিয়ে আসলে পিটানোর জন্য 6 জন দৌড়তেছে, এবার বাকি 4 জনের উপর যে কি অবস্থা যায় এটা বুঝতে পারেন? যে লোক লাঠি নিয়ে আসছে, যখন আপনি লাঠি থেকে 3 জন দৌড়তেছে, 6 জন দৌড়তেছে, তখন তার মধ্যে শক্তি সাহস অনেক বেড়ে যায়। তখন আর বাকি যে 4 জন দাঁড়ায় আছে ওদের অবস্থা তো যায় কিয়ামত ওদের উপর দিয়ে। আপনাদের বাকি 6 জন দৌড়তেছেন, আপনাদের শুধু নিজের নিরাপত্তার কথা চিন্তা করলেন, তারে মাঠে একা ফেলে গেলেন, তার পরিস্থিতিটা কি হবে সেটাকে একবার ভেবেছেন? যারা নেতৃত্বের আসনে আছেন, ধারে কাছে আছেন, সবাই আগে এই কথাটা চিন্তা করে যদি মনে করেন যে হ্যাঁ আপনার মধ্যে আপনি সেই দুর্বলতাই খুঁজে পান, 6 জন সাথীকে ময়দানে একা ফেলে বাকি 6 জন আমরা পালায় যাবেন, দোহাই লাগে আগেই আপনি নেতৃত্বের আসন থেকে দূরে সরে যান। কোথাও অনেক দিনের ক্ষেত্রে অনেক রাস্তা আছে, আপনি ইসলাম নফসের জন্য কাঙ্ক্ষা করেন, আমরা ইনশাআল্লাহ আপনার থেকে বায়াত করি। আপনি আরো অনেক বড় ক্ষেত্রের ময়দান আছে। আপনি যখনই নেতৃত্বের কোন একটা জায়গায় থাকবেন, তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি হয় বাতিলের মোকাবেলা করবেন, আর না হয় আপনি আপনার সাথীর জন্য আরো বড় কষ্টের কারণ হয়ে যাবেন। কোনটা আমি হব, আপনি হব, সেটা আমাদের বিবেচনা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।